হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহ করব। এটা এই সাপ্তাহিক আবহটা 20 হ্যাঁ 20 তারিখ, অক্টোবর 20 তারিখ থেকে 26শে অক্টোবর 26শে অক্টোবর 2025 পর্যন্ত হবে। 26শে অক্টোবর 2025-এ মেষ থেকে মীন রাশির কি ঘটতে পারে সেটা আমরা দেখবো। আর মাথায় রেখে এটা জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকি টান্নের জন্য ছাড়বে। আর তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টা দেখে নিলে তাহলে তোমাদের কর্মক্ষেত্র আর মানসিক পরিস্থিতি সবটুকুর একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। মানে আমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটো মিলিয়েই কিন্তু আমাদের জীবনটা সম্পূর্ণ হয়। ওকে, আর দেখি এবার কি ঘটতে পারে তোমাদের জীবনে। খুব সম্ভবত আগামী কিছুদিনের মধ্যে আমি লাইভ চ্যাট রাখবো। যাদের বাংলাদেশ থেকে রিডিং নেওয়ার ইচ্ছে আছে তারা লাইভ চ্যাটে সময় থেকো। এই আগামী সপ্তাহে কালী পুজোর পরের সপ্তাহতেই আমি লাইভ চ্যাট রাখছি। এবার দেখবো মেষ রাশি। দেখি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশির আগামী সপ্তাহ 20 অক্টোবর থেকে 26শে অক্টোবর 2025 কিরকম যাবে। 20 অক্টোবর থেকে 26শে অক্টোবর 2025 মেষ রাশির জন্য কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের তিনটে কাজ। সাধারণ জীবনে নাইট অফ পেন্টিকেলস, তুমি কাজকর্মের মধ্যে গিয়ে মন দিচ্ছ, ধীরে ধীরে কাজের আর্থিক উন্নতির কথা ভাবছো, প্ল্যানিং করছো। হ্যাঁ, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্য, বাড়ির কোনো মহিলার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রেখো, যারা বয়স্ক মহিলা আছে তাদের। আর না হলে যদি পরিবারে তোমার স্ত্রী থাকে তার শরীরের একটু অবনতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম। আর এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকেলস, শিক্ষার ক্ষেত্রে হয়তো তোমাকে খরচার সম্মুখীন হতে পারো, বা কোনো রকম যদি ভোকেশনাল ট্রেনিং থাকে বা কোনো রকম আপগ্রেডেশনের জন্য তোমার কর্মক্ষেত্রের উন্নতির জন্য যদি কিছু শিক্ষামূলক কিছু ট্রেনিং এর দরকার থাকে সেটা নেওয়ার চেষ্টা করো। তাহলে কিন্তু তোমার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, পেজ নাইট অফ ওয়ান্স আছে। নাইট অফ ওয়ান্স যেটা দেখে কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কাজে নতুন কাজের খবর আসবে, নতুন কাজের সুযোগ আসবে, নতুন কাজের দিকে তোমাকে, আচ্ছা নতুন কাজের সুযোগ আসছে। তারপরেও কিন্তু আমি দেখছি এখানে একটা লিজার্ড, খুব সম্ভবত কাজের সুযোগের মধ্যে কেউ হয়তো কিছু সন্দেহ, বা কেউ হয়তো কিছু ক্ষতিকর লুকোনো কোনো শত্রু হয়তো তোমাকে বিরক্ত করতে পারে, কিন্তু সেটা খুব একটা তোমাকে বিব্রত করবে না, চেষ্টা করতে পারে। ওকে। আর আর্থিক পরিস্থিতিতে একটু ডিলে আছে, একটু দেরি আছে। 4-5 দিনের যেই টাকাটা পাওয়ার কথা এই সপ্তাহ না পেয়ে পরের সপ্তাহে হয়তো বা পেতে পারো। খুব সম্ভবত পরের সপ্তাহে পেজ অফ পেন্টিকেলস দেখি না। যে আর্থিক পরিস্থিতিতে 4 অফ সোর্স, মানে আর্থিক পরিস্থিতিতে ফোর্সল বলছে প্ল্যানিং করে তারপরে এগোতে, যদি টাকা পয়সা কোথাও লগ্নি করার দরকার থাকে। আর হ্যাঁ, প্ল্যানিং চয়েস যেটা করবে সেটা। আর হুম, বুঝে নেবে কোথায় তোমার টাকা লাগানো উচিত আর কোথায় না। আর যদি কিছু পাওনা থাকে সেটা সেটা কি পাবে। হ্যাঁ, একটু ডিলে আছে, দেরি আছে, 2-1 সপ্তাহের মধ্যে পাবে। লাভ লাইফ দেখি কি আছে মেষ রাশির। আচ্ছা, ও বাবা, আচ্ছা মেষ রাশির লাভ লাইফে কিন্তু এখানে টাওয়ার, এইস অফ সোর্স, আর এখানে 10 অফ পেন্টিকেল আছে। ফ্যামিলি রিলেশনশিপে কিন্তু কিছু তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কিছু সত্যি কিছু সামনে আসতে পারে।
টু অফ সোর্ডস, ফোর অফ পেন্টিকেলস, আর এখানে 9 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত এখানে তর্ক বিতর্ক, অশান্তি, বা তোমার পার্টনার হয়তো তোমার আহ, তোমার দিকে খুব একটা নজর দেওয়া বা কোনো রকম ভাবে তোমার কাছে মন খুলে কথা বলা, সেসব কিন্তু বন্ধ হয়ে গেছে বা বন্ধ করে দিচ্ছে। এটা তুমি দেখতে পারো। এটা তোমাকে হয়তো কষ্ট দেবে, মুভ অন করার চেষ্টা করবে, মাঝে মাঝে ম্যানিফেস্টেশন করবে যে সেই মানুষটা ফিরে আসুক তোমার কাছে। এইগুলো, এই পরিস্থিতি চলবে। ঠিক আছে? এই হচ্ছে মেষ রাশির রিডিং। আশা করি মিলেছে। মিললে একটা লাইক বা কমেন্ট দিতে পারো। এইবার দেখবো আমাদের পরবর্তী রাশি, বৃষ রাশি। দেখি এবার বৃষ রাশি কি করতে পারে আগামী সপ্তাহে, 20 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কি করতে পারে। বৃষ রাশি 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কেমন যাবে বৃষ রাশির জন্য দেখো। বৃষ রাশি 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কেমন যাবে। স্যার, 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কিরকম যাবে বৃষ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে পার্ট। আচ্ছা, বৃষ রাশি তোমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড। হ্যাঁ, বৃষ রাশি এখানে যা দেখতে পাচ্ছি, তোমার ওভারঅল যেটা দেখতে পাচ্ছি, তুমি ভীষণভাবে আহ ভাবনা চিন্তার মধ্যে থাকবে। নাইট অফ সোর্স, কিছু দ্রুত কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি একটু রেস্টের দরকার আছে। মানে হয় তুমি ভ্রমণ থেকে এসছো বা কোনো রকম ভাবে কোথাও আহ একটা খুব শারীরিক একটা স্ট্রেস গেছে তোমার। তো সেই জায়গায় একটু ভ্রমণের পরে তো ভ্রমণ বা কিছু হেভি কাজের পর তোমার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজরের প্রয়োজন আছে। ভ্রমণই বলছে এখানে, চ্যারিয়েট এসেছিল ওখানে দেখলাম। হুম। তো যাই হোক, যদি কোথাও ভ্রমণে গিয়ে থাকো বা কর্মক্ষেত্রের উন্নতির জন্য কোথাও গিয়ে থাকো, তো সেই জায়গা থেকে ফেরার পরে একটু শরীরের স্ট্রেস থাকতে পারে, এবার শরীরটাকে একটু রিল্যাক্স রাখার প্রয়োজন আছে। তো সেইটুকু করার দরকার আছে এই আগামী সপ্তাহের মধ্যে। আর যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য এখানে মাইগ্রেনের প্রবলেম হতে পারে, আর গ্যাসের প্রবলেম হতে পারে। হুম। গ্যাসে মাথা ঘোরানো, মানে অনেক সময় হয় গ্যাস পিঠের দিক দিয়ে উঠে গেলে একটু মাথা ঘোরায়। তো সেই জায়গা থেকে আরেকটা যেটা দেখতে পাচ্ছি, ঘুমের ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা আছে। ঘুমের ডিস্টারবেন্স হলে কিন্তু গ্যাসের একটু প্রবলেম হয়। আমি খুব সম্ভবত গ্যাসের প্রবলেমটাই বারবার করে দেখছি। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পরে যদি শিক্ষাক্ষেত্রে বলি, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার আর্থিক উন্নতি আছে। শিক্ষাক্ষেত্রে যদি প্লেসমেন্টের বা এরকম কিছু জায়গা থাকে যেখানে এত প্লেসমেন্ট বা কোনো রকম ভাবে তুমি কোনো চাকরি পরীক্ষা দিচ্ছ বা কোনো রকম ইন্টারভিউস দিচ্ছ, সেখানে কিন্তু তোমার একটু টাইম লাগবে। প্রিপেয়ার হওয়ার চেষ্টা করো, একটু সময় লাগবে। এখানে কিন্তু একটু প্ল্যানিং এর দরকার আছে। ওকে, শিক্ষাক্ষেত্রে একটু প্ল্যানিং করে এগুলোর দরকার আছে। কর্মক্ষেত্রে কিন্তু কুইন অফ সোর্স আছে, কিছু নতুন কাজ তোমার সামনে আসবে, বেশ লজিক্যালি এগোতে হবে। দেখি কুইন অফ সোর্স বৃষ রাশির জন্য কি আছে কর্মক্ষেত্রে। নতুন কাজ আসছে, বাট এটা অনলাইন হতে পারে বা আহ, কোথাও কোনো এমএনসি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, বা কোনো বৈদেশিক কোনো কোম্পানিতে তোমার হয়তো চাকরির খবরাখবর তুমি পেতে পারো।
এখানে আর্থিক উন্নতি আছে, নতুন কোনো কাজের খবরাখবর পেতে পারো। আর্থিক উন্নতিতেও এখানে যা দেখতে পাচ্ছি, টেম্পারেন্স, ব্যালেন্স, ধৈর্য হয়তো ধরতে হবে। টেম্পারেন্স কে ক্লারিফাই করো। হুম। আর্থিক উন্নতিতে একটু দুশ্চিন্তা হয়তো হচ্ছে, তুমি চাইছো কাজের টাকাটা তুমি পেয়ে যাও, যেই কাজটা তুমি করেছো, বেশ খাটনি করে করেছো, সেটার জন্য লড়ছো, টাকাটা তুমি পাবে, একটু ধৈর্য ধরতে হবে, সেটাই বলছি। কবে পাবে? স্যাজিটেরিয়াস টাইমে পাবে। Three of Swords. কবে পাবে টাকাটা? ফাইভ অফ কাপস, ফোর অফ কাপস, এইট অফ ওয়ান্স। ওরা কিন্তু খেপে খেপে টাকাটা দেবে, পুরো টাকাটা একসঙ্গে দেবে না। টাকা আটকে আটকে দেবে, একটু অনলাইন দেবে, কিন্তু দেবে। একটু তোমাকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান, ফাইভ অফ সোর্ডস, হার্মেট, আর এখানে পেজ অফ পেন্টিকলস। খুব সম্ভবত তোমার মিথুন রাশি, মেষ রাশি, আর কন্যা রাশির কেউ হতে পারে, তোমার সঙ্গে তার হয়তো তর্ক বিতর্ক অশান্তি হয়েছে, কিন্তু সে ক্ষমা চেয়ে নিতে পারে, বা একটা সলা পরামর্শ বা সুরাহা করার চেষ্টা অন্তত করবে। বৃষ রাশি, এটাও হতে পারে যে তোমাকেও হয়তো সেটার দিকে এগিয়ে যেতে হতে পারে, যেহেতু পেজ অফ পেন্টিকল আছে হতে। আচ্ছা, যেটা বলছে সেটা হচ্ছে, যে যার ইম্যাচুরিটির জন্য ঘটনাটা ঘটছে, যার ছেলে খেলার জন্য সম্পর্কটার মধ্যে একটা তিক্ততা এসছে, তাকে এগিয়ে যেতে বলছে। এটা যদি তুমি হয়ে থাকো, তাহলে কি বলবো, বি দ্য বিগার পার্সন। বড় মনের পরিচয় দিয়ে তোমার উচিত ক্ষমা চেয়ে নেওয়া। আর যদি মনে হয় যে সেই মানুষটার ইগনোরেন্স, বা সেই মানুষটার অহংকার, বা সেই মানুষটার ইগোর জন্য, বা সেই মানুষটার ম্যানুপুলেশনের জন্য, মানসিক মানে একটা কি বলবো, ছল চাতুরির জন্য ঘটনাটা ঘটেছে, তাহলে সেখানে তোমার চুপ করে থাকাটাই শ্রেয়। তার জন্য অপেক্ষা যদি করতে চাও করতে পারো, বা চুপ করে চুপ করে বেরিয়ে যাওয়াটা শ্রেয়। এটাই বলছি। ওকে। তো ইয়েস, ইমোশনাল না হয়ে নিজেকে বোঝার চেষ্টা করো কোন দিকটা কি কারণে কি ঘটছে। তারপরে যদি মনে হয় তোমার ছেড়ে চলে যাওয়াই উচিত, চলে যাও, নাহলে ক্ষমা চেয়ে সম্পর্কটাকে গুছিয়ে নেওয়ার পরিস্থিতি থাকলে সেটাও করতে পারে। তো এই হচ্ছে রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন আসছে, সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব অন্তত করে দিও। এবার দেখবো রাশির পর মিথুন রাশি। দেখি এবার মিথুন রাশি কি করতে পারে আগামী সপ্তাহে। মিথুন রাশির 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কি ঘটতে পারে? মিথুন রাশির 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কিরকম হতে পারে? মিথুন রাশি 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কেমন যাবে? ভ্রমণ থাকতে পারে। মিথুন রাশি 20 অক্টোবর থেকে 26 মিথুন রাশি 20 অক্টোবর থেকে 26 অক্টোবর কেমন যাবে দেখো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মিথুন রাশি, ধনু হুইল অফ ফরচুন এসছে। বৃহস্পতি সেকেন্ড হাউসে যাচ্ছে, বা বৃহস্পতি তোমার একটা এফেক্ট তো করছে। তো এখানে যা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতি হবে। মানে তুমি যদি উম সঞ্চয় করতে পারছিলে না, হতে পারে সঞ্চয় করতে পারবে, আর্থিক উন্নতি হবে, বারবার করে বলছে। আচ্ছা, এখানে তোমাদের কার্ডস এসছে। ওকে। এবার যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশি, এখানে সাধারণ জীবনে একটা হুইল অফ ফরচুন, বৃহস্পতির একটা এফেক্ট, সময় চেঞ্জ হচ্ছে।
খারাপ সময় থাকলে ভালো আসবে, ভালো সময় থাকলে একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, উম শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে। পারিবারিক সবার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য হয়তো কিছুটা আহ অর্থ ব্যয় হতে পারে পরিবারের কারোর ভালো রাখার জন্য। খুব সম্ভবত বাড়িতে কোনো ছোট বাচ্চা বা বয়স্ক কারোর শরীরের সুস্থতার জন্য হয়তো অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশি, তোমাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু অমনোযোগিতার একটা পরিস্থিতি আছে। এটা সন্তানদের শিক্ষাক্ষেত্র হতে পারে, তোমার নিজের শিক্ষাক্ষেত্র হতে পারে। এখানে 4 অফ কাপস, এখানে কোনো একটা সুযোগ হাতছাড়া হয়েছে বা কোনো সুযোগ তুমি আহ, সহজেই হাত ছাড়া হতে মানে হাতছাড়া হয়ে গেছে, মানে কি বলবো, সংযোগের অভাবে কোনো একটা সুযোগ হাতছাড়া হয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি আছে, কর্মক্ষেত্রে কিন্তু অনেক খবর বা অনেক আহ, অনেক মেসেজেস আসবে, অনেক অনলাইন কথোপকথন হবে কর্মক্ষেত্রে। আর্থিক পরিস্থিতির জন্য বলছে ম্যানিফেস্ট করো। আর্থিক পরিস্থিতিতে তুমি যেরকম চাইবে, তুমি যদি বলো আমার টাকা নেই, টাকা নেই, টাকা নেই, টাকা তাহলে তোমার আসছে না। এবার যদি বলো যে হ্যাঁ আমার টাকা আছে, টাকা নিয়ে স্ট্রেস করলে টাকা আসবে না। আর যদি মনে হয় যে হ্যাঁ যা আছে সেটাকে আমাকে বাড়াতে হবে, তার জন্য আমার যা করার করতে হবে, তার জন্য প্ল্যানিং করতে হবে, তাহলেই কিন্তু টাকাটা বাড়বে। ম্যানিফেস্টেশনটা সেইভাবে করতে হবে যেইভাবে টাকা আসে। টাকার জন্য যদি ক্রেভিং করো তাহলে টাকা আসবে না, টাকা বাড়ানোর রাস্তা খুঁজো তাহলেই টাকা আসবে। 6 অফ ইয়ার্স, মিথুন রাশি, হতে পারে কিছুটা তোমার আহ কিছু টাকা তোমার হয়তো তোমার পরিবারের কোনো মহিলার পিছনে খরচা হচ্ছে। যতটা আয় হচ্ছে ততটা তোমার ব্যয় হয়ে যাচ্ছে। ওকে, এবার লাভ লাইফে যেটা আছে, লাভ লাইফে 5 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস আর 10 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত এখানে টাকা পয়সা নিয়ে হয়তো, যদি পরিবারের মধ্যে তোমার বিবাহিত সংসার থাকে বা বিবাহিত সম্পর্কের মধ্যে থাকো, তাহলে সেখানে টাকা পয়সা নিয়ে একটু হয়তো তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক অনটন বা আর্থিক অপচয়ের জন্য হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি, উম যদি তুমি বিবাহিত না হয়ে থাকো, এটা এক্সট্রামেরিটাল হতে পারে, বা সিঙ্গেল হয়ে থাকো, বা কোনো রকম ভাবে তোমার রিলেশনশিপ এখনো কমিটেড হয়নি, তো সেই জায়গায় কিন্তু তোমার পার্টনার মিস করছে। কেননা তুমি হয়তো আর্থিক উন্নতির দিকে এতটা মনোনিবেশ করেছো, আর্থিক উন্নতিতে তুমি নিজেকে একদম কনসেন্ট্রেট করছো, সেখানে তোমাকে হয়তো সে মিস করছে। এটা হতে পারে। আরেকটা জিনিস যেটা হতে পারে যে তোমার আর্থিক পরিস্থিতি এতটা খারাপ, সেই কারণে হয়তো সে তোমার সঙ্গে ইনভেস্ট করতে তোমার কাছে আসতে চাইছে না। এটা হতে পারে। Okay? এই হচ্ছে মিথুন রাশির রিডিং। আশা করি মিলেছে। মিললে একটা লাইক আর কমেন্ট অবশ্যই দিও। Okay? ফিরে আসছি পরবর্তী রাশিতে। পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশির পর কর্কট রাশি। দেখি এবার 20 অক্টোবর থেকে 26 অক্টোবর কর্কট রাশির জীবনে কি ঘটবে। 20 অক্টোবর থেকে 26 অক্টোবর কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। জেনারেল রিডিং, তাই লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। ও, কর্কট রাশি, এখানে কিছু মিথ্যে, 1 সেকেন্ড কার্ডস গুলো বের করে না।
আচ্ছা, একটা লাভ লাইফের একটা মেসেজ আসছে, আমি বলে নিই। ভালোবাসা সম্পর্কে কিছু মিথ্যে উজাগর হতে পারে, সেটা তোমাকে হয়তো ভীষণভাবে কষ্ট দিতে পারে, দুশ্চিন্তায় ফেলতে পারে। ওকে, তারপরে তুমি হয়তো একটা কোনো অ্যাকশন নিলে, স্টেপ নিলে। এটা লাভ লাইফের একটা মেসেজ আসছে, এটা বলে দিলাম। এবার সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, কিছু মিথ্যে কথা বা কিছু আহ পরিস্থিতি তোমার জীবনে এমন ভাবে আসবে, সেটা তোমাকে ভীষণ ভীষণভাবে মানসিকভাবে একটু কষ্ট দিতে পারে। অবাক হয়ে যেতে পারো যে এরম কি করে হতে পারে, বা এইভাবে কি করে। আহ, হয়তো ক্ষমাও চাইবে যে মিথ্যে বলছে। সেভেন অফ সোর্ডস, কর্কট রাশির জন্য সেভেন অফ সোর্ডস কেন আসছে? আচ্ছা, টু অফ পেন্টিকেলস, আর এখানে এমপ্রেস। খুব সম্ভবত আহ, আর্থিক পরিস্থিতিতে টালমাটালের জন্য কিছু ক্ষয়ক্ষতি, এটা হতে পারে। বা কিছু কেউ টাকা হয়তো মানে নয়-ছয় করছে, এরকম কিছু একটা সত্যি তোমার সামনে আসতে পারে। ব্যবসায় কিছু টাকা নয়-ছয় করছে কেউ, এটা আসতে পারে। বা কোনো টাকা ইনভেস্ট করছিলে, সেখানে হয়তো কিছু প্রবলেম দেখা দিতে পারে, যে যেটা তুমি ভেবেছিলে সেরকম কিছু নয়, সেখানে হয়তো তোমার সঙ্গে কিছু ছলচাতুরি হয়েছে, এরকম আমি দেখতে পাচ্ছি। ওকে, সেটা নিয়ে একটু দুশ্চিন্তা, একটা অস্থিরতা, একটু মানসিক, এই যে এইখান থেকে এই দুটো। ঠিক আছে, এবার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু শরীর স্বাস্থ্য এখানে যা দেখতে পাচ্ছি, পরিবারের কারোর বা তোমার ফ্যামিলি, তোমার পার্টনারের শরীরের কিন্তু একটু খেয়াল রাখার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। টু অফ কাপস। হুম, পার্টনারের শরীরে একটা পরিবর্তন আসতে পারে, একটা শরীর স্বাস্থ্য খেয়াল রাখতে বলছে। আচ্ছা, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে জাজমেন্ট যেটা বলছে, হয়তো কোনো রেজাল্ট বেরোবার সম্ভাবনা আছে। রেজাল্ট কেমন হবে? রেজাল্ট মোটামুটি ভালো হবে। কিন্তু তোমার মনে হবে তোমার এর থেকেও ভালো হওয়া উচিত ছিল, কিন্তু রেজাল্ট তুমি যে আশা করেছিলে সেই রূপই হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ব্যাস। আচ্ছা, এবার দেখবো উম, শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে, এবার কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু একটু দুশ্চিন্তা আমি দেখতে পাচ্ছি এখানে। হুইল অফ ফরচুন, নাইন অফ কাপস ফুল, আর নাইন অফ ওয়ান্স। এখানে কর্কট রাশি, এখানে কিন্তু তোমার কাজের উন্নতি আছে, কিন্তু তোমাকে রিস্ক নিতে হবে, সেখানে খাটতে হবে, তাহলে কিন্তু তোমার নাইন অফ কাপস, কাজের উন্নতি তুমি পাবে। এখানে আর্থিক পরিস্থিতিতে এইট অফ সোর্স, আর্থিক পরিস্থিতিতে এইট অফ সোর্স। হুম, কোথাও একটা ইনভেস্ট করেছিলে, থ্রি অফ ওয়ান্স, টেন অফ ওয়ান্স, এই ইনভেস্টমেন্ট হয়তো ভুল হয়েছে। কোথাও হয়তো কিছু টাকা লাগিয়েছিলে, সেই টাকাটা হয়তো ভুল প্রমাণিত হয়েছে, সেই টাকাটা হয়তো তোমার মিস হয়েছে, এখানে যা দেখতে পাচ্ছি। হুম, ওকে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এস অফ সোর্স, টু অফ সোর্স, সিক্স অফ কাপস, আর এস অফ ওয়ান্স। হুম, কিছু ক্লিয়ারিটি পাবে। এস অফ সোর্স, টু অফ সোর্স, যে হয়তো কথা বলছিল না, বা কোন রকম সিদ্ধান্ত নিচ্ছিল না, বা যোগাযোগ করছিল না, সে হয়তো যোগাযোগ করতে পারে। তবু একটা ক্লিয়ারলি দেখে নি। এস অফ সোর্স, টু অফ সোর্স, এস অফ ওয়ান্সটা। এখানে হতে পারে যে দুজন আছে, দুটো মেসেজ আছে, দুজন আছে তোমাদের, তোমার জীবনে দুজন আছে। তো দুজনের মধ্যে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, কোনো তুলা কুম্ভ মিথুনের দিকে যাবে না সিংহ ধনুর দিকে যাবে, সেটা তোমার একটা দুশ্চিন্তা হচ্ছে। মুন কার্ড, কনফিউশন,
হুম। ফোর অফ সোর্স, এখন হয়তো কথা বলছো না, কিন্তু কোনো সিদ্ধান্ত নিচ্ছ না, কারোর সঙ্গেই কথা বলছো না। এইস অফ ওয়ান্স, এইট অফ পেন্টিকেলস, এইস অফ পেন্টিকেলস, খুব সম্ভবত যে তোমার দিকে এফোর্ট দেবে বা যে তোমার দিকে খাটবে, যে যে তোমার জন্য ভাববে, যে তোমাকে ভালোবাসবে, যে তোমার জন্য এগিয়ে এসে ভালোবাসবে, রিয়েলিটিটা যেটা, সেটাই তুমি, তাকেই তুমি একসেপ্ট করবে। যে তোমার কথা ভাববে, শুধু ভেবেই যাবে, এগিয়ে এসে কোনো রকম এফোর্ট নেবে না, কি এগিয়ে এসে কোনো রকম স্টেপ নেবে না, তার জন্য তুমি কিছুই করতে পারছো না। তুমি প্র্যাকটিক্যাল লাইফে দেখছো যে কে তোমার জন্য কতটা করছে, সেই হিসেবে তুমি স্টেপ নেবে। ওকে, এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে সবাই। আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার দেখবো সিংহ রাশি স্ট্রেংথ কার্ড। তো দেখি এবার সিংহ রাশি কি করতে পারে আগামী 20শে অক্টোবর থেকে 26শে অক্টোবর 2025। কি ঘটতে পারে দেখি। 20শে অক্টোবর থেকে 26শে অক্টোবর 2025 সিংহ রাশির জীবনে কি ঘটবে। থ্রি অফ কাপ, কারোর সঙ্গে দেখা হচ্ছে, বন্ধু বান্ধব বা নিজের প্রিয়জনের সঙ্গে দেখা। সিংহ রাশি আগামী 20শে অক্টোবর থেকে 26শে অক্টোবর 2025 কি করতে পারে। দেখি সিংহ রাশির 20 অক্টোবর থেকে 26শে অক্টোবর 2025 কেমন যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। ওয়াও, ওকে। সিংহ রাশি মেজর আরকানা প্রচুর। এই সপ্তাহটা বড় কিছু ঘটনা ঘটতে পারে তোমার জীবনে। হুম, স্টার্ট করছি। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি ভীষণভাবে ঈশ্বরের দ্বারস্থ বা ঈশ্বরের কথা ভাবছো, ঈশ্বরকে কিছু প্রার্থনা করছো, এখানে যা দেখতে পাচ্ছি। বা বড় বয়স্ক বড়দের কিছু কথাবার্তা, মানে কথা মেনে চলছো। ইয়েস, এখানে যেটা দেখতে পাচ্ছি, সান কার্ড, এস অফ সোলস, এখানে কিছু ক্লিয়ারিটি তুমি পাচ্ছো বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, বারবার করে এটাই আসছে। বা ভীষণভাবে স্পিরিচুয়াল হচ্ছে, কোনো ধার্মিক স্থানে ভ্রমণ, এটাও হতে পারে। হ্যারোফেন্টকে ক্লারিফাই করো। বা হ্যাঁ, ধার্মিক স্থানে ভ্রমণ বা গৃহপ্রবেশ, এটাও হতে পারে। কারোর গৃহপ্রবেশ বা এখানে কারোর বিয়ে কথাবার্তা, এরকম কিছু হতে পারে। না, এখানে খুব সম্ভবত বিয়ের কথাবার্তা বা কারোর গৃহপ্রবেশ বা কারোর নতুন বাড়ি কেনা, বাড়িতে ওই আহ, বারবার করে গৃহপ্রবেশ আসছে। হ্যাঁ, হতে পারে গৃহপ্রবেশ বারবার করে যখন আসছে। হুম। বা কারোর সন্তান, সন্তত মানে বাড়িতে সন্তান আসছে, নতুন কেউ আসছে তোমাদের জীবনে, এটা হতে পারে। বা কেউ দীক্ষা নিচ্ছে, এটাও হতে পারে, কেউ দীক্ষা নিচ্ছে। এখানে পেজ অফ ওয়ান্স, কুইন অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট, দীক্ষা নেওয়ার সম্ভাবনাও আছে। আচ্ছা, এইটা হতে পারে। আর এবার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু খরচাও হতে পারে। হুম, ছোটখাটো খরচা হওয়ার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্যের দিকে। এবার আচ্ছা, ভারী কিছু হাতে পড়ে যেতে পারে।
কেয়ারফুল। হাতে বা পায়ের উপরে ভারী কিছু পড়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার দেখ, আহ কিছু মনে করো যদি বাজির আওয়াজ পেয়ে থাকো, কালী পুজো তো সামনে। এবার শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু ডেথ কার্ড এসছে। কেন এসছে? ট্রান্সফরমেশন, কিছু চেঞ্জ আসছে, আমূল পরিবর্তন আসছে। শিক্ষাক্ষেত্রে নতুন কিছু শিখছো, নতুন কোথাও অ্যাডমিশন, নতুন কিছু। হ্যাঁ, তোমার পছন্দ মতো কোনো জায়গায় অ্যাডমিশন বা পছন্দ মতো কোনো সাবজেক্টের একটা অনেক দিনের অপেক্ষা করছিলে, যে অনেক দিন ভাবছিলে যে এই সাবজেক্টটা তুমি পড়বে, কিন্তু করে উঠতে পারছিলে না, সেরকম কিছু একটা চেঞ্জ তোমার জীবনে আসছে, যেটা আর কি তোমার ভালো লাগবে। একটা সুযোগ পাচ্ছ নতুন কিছু শেখার, যে সুযোগটা আগে হাতছাড়া হয়েছিল হতে পারে। আচ্ছা, এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস, কোনো লিগেল পেপার হয়তো প্রয়োজন হতে পারে কাজের উন্নতির জন্য, বা এখানে কিছু কম্পেনসেশন পাওয়ার সম্ভাবনাও আছে কাজের ক্ষেত্রে। নাইট অফ নাইট অফ সোর্স, নাইট অফ ওয়ান্স, আর এখানে নাইন অফ কাপ, নাইন অফ ওয়ান্স। যদি কোনো ও, মামলা মোকদ্দমা করে থাকো কোনো ক্ষতিপূরণের জন্য, সেই ক্ষতিপূরণ তোমার দিকে আসছে। Okay? এবার আর্থিক পরিস্থিতির জন্য এখানে স্ট্রেংথ কার্ড এসছে, লড়াই করতে হচ্ছে তোমাকে, ফাইট করতে হচ্ছে আর্থিক পরিস্থিতির জন্য তোমাকে। হ্যাঁ, সেখানে তুমি জয়যুক্ত হচ্ছে, বা সেখানে তুমি যা পাওনা পাচ্ছ। হ্যাঁ, খাটনির একটা তুমি পারিশ্রমিক ভালো মতো পাচ্ছ। এখানে খুব জোর দিওয়ালি পার্টি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ইয়েস। আচ্ছা, কি টু টু অফ সোর্স মানে? পার্টিতে ড্রিঙ্ক করো না। কেন? সেভেন অফ পেন্টিকেলস, যে তোমার কাছ থেকে কিছু খবর বের করে নিতে পারে। ড্রিঙ্ক করে পার্টিতে কোনো রকম ভাবে ড্রিঙ্ক করে নিজের হোশ হারিও না। আই ডোন্ট নো কার জন্য এগুলো। আহ, এবার লাভ লাইফ যেটা দেখতে পাচ্ছি, এইট অফ পেন্টিকেলস, পেজ অফ কাপস, আর লাভার্স কার্ড। এখানে যা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমার দিকে আসতে পারে, এই সম্পর্কের জন্য খাটতে পারে, এই সম্পর্কের এগিয়ে এসে তোমার জন্য কিছু গিফট কিনতে পারে, বা তোমাকে রিক্স। আচ্ছা, যদি মিথুন রাশি হয়ে থাকে, মেষ রাশি হতে পারে, কুম্ভ রাশি হয়ে থাকে, বা মিথুন রাশি খুব স্ট্রং, কুম্ভ রাশি আর মেষ রাশি হয়ে থাকে, তাহলে তারা কিন্তু প্রচুর এফার্ট দেওয়ার চেষ্টা করবে। ওকে, একটা রিস্ক নেওয়ার চেষ্টা করবে, তোমার দিকে এসে তোমার সঙ্গে যোগাযোগ করে যদি ক্ষমা চাওয়ার থাকে তাহলে ক্ষমাও চাইতে পারে। এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো সঙ্গে। আর যারা সাবস্ক্রাইব করেনি, নতুন দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নেবে। এবার দেখবো সিংহ রাশির পর আমাদের কন্যা রাশি। দেখি এবার কন্যা রাশি 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কেমন যাবে। কন্যা রাশি 20 অক্টোবর থেকে 26 অক্টোবর কেমন যাবে। 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 মিথুন রাশি। আহ, মিথুন রাশি কেন বলছি, কন্যা রাশি। তর্ক বিতর্ক, অশান্তি, ড্রামা কিছু হতে পারে। কন্যা রাশির 20 অক্টোবর থেকে 26 অক্টোবর কন্যা রাশি, 20 অক্টোবর থেকে 26 অক্টোবর কন্যা রাশি, 20 অক্টোবর থেকে 26 অক্টোবর কন্যা রাশি, 20 অক্টোবর থেকে কোনো কাজে তোমার বাধা আসবে। কন্যা রাশি 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025। দেখি এবার কি আসছে।
20 অক্টোবর থেকে 26 অক্টোবর কন্যা রাশি কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে কন্যা রাশির তিনটে। ওকে। হুম। বাবা গড, কন্যা রাশির প্রথমে সাধারণ জীবনে যেটা আছে, প্রচন্ড ভাবে কনফিউজ থাকবে তুমি। কোনো একটা কারণে তুমি ভীষণভাবে দুশ্চিন্তা থাকবে, কনফিউজ থাকবে। টাকা পয়সার লেনদেনে একটু ভাবনা চিন্তা করো। এখানে কিন্তু টাকা পয়সার লেনদেনে সাবধানে টাকা পয়সার লেনদেন করতে হবে। একটু বুঝে শুনে একটু কি বলবো, অ্যাবসেন্ট মাইন্ডেড থেকো না। হুম। যা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো নয়। চোখের প্রবলেম হতে পারে, বা মাইগ্রেনের প্রবলেম হতে পারে, ওভার থিঙ্কিং, দুশ্চিন্তার সম্ভাবনা আছে। হ্যাঁ, কন্যা রাশি প্রচন্ড চিন্তা করছো, অস্থিরতা থেকে বেরোনোর চেষ্টা করো, মানসিক অস্থিরতা থেকে বেরোনোর চিন্তা করো। 3 অফ পেন্টিক্লস, হয়তো কাজের সেরকম ভাবে এগিয়ে আসছে না, বা পরিবারের দিকে বেশি খরচা হচ্ছে, কিছু একটা সেরকম হচ্ছে। শরীর স্বাস্থ্যের পর দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রেও কিন্তু ডেভিল কার্ড এসছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে না। 3 অফ পেন্টিকেলস, স্যারোফেন, তুমি হয় তুমি টিউশনসে যাচ্ছ না, বা যারা শিক্ষক যারা আছে যেইখানে যেইভাবে প্র্যাকটিস করতে বলছে সেইরকম ভাবে প্র্যাকটিস করছো না। সুতরাং সেই জন্যই কিন্তু ভীষণ খাটনি দিতে হবে, সেই খাটনিটা তুমি দিচ্ছ না কোনার। মনটা চঞ্চল, মন ভীষণভাবে চঞ্চল। সেই চঞ্চলতার কারণে কিন্তু অস্থিরতা বাড়ছে, পড়াশোনার দিক দিয়ে মন দিতে পারছো না। ওকে। আচ্ছা, আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু টাওয়ার এসছে। হ্যাঁ, এই কাজ হয়তো হাতছাড়া হতে পারে। 5 অফ পেন্টিকেলস, কাজ হাতছাড়া হতে পারে। সরি, আমি বলতে চাইছি না, কারো কারো ক্ষেত্রে, যেটা সবার জন্য নাও হতে পারে। টার্মিনেশন লেটার আসার সম্ভাবনা আছে কাজের জায়গা থেকে। অফিসিয়াল কোনো লেটার আসতে পারে কাজের জায়গা থেকে, হয়তো পেমেন্ট যা বাকি আছে সেগুলো দিয়ে তোমার কাজ হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। নিজের ইগো, নিজের আহ, কিছু কথাবার্তা, বেফাস কোনো কথাবার্তা না বললেই ভালো। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে হুইল অফ ফরচুন আছে, দেখাও একটু আর্থিক পরিস্থিতিতে হুইল অফ ফরচুন। কুইন অফ কাপস, 5 অফ কাপস, যা ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবে, ইমোশনাল হয়ে লাভ নেই। ডেস্টিনি, দুঃখ, কুইন অফ কাপস, ড্রিঙ্ক করো না বেশি, কষ্ট পেলেই ড্রিঙ্ক করে কোনো লাভ হয় না। হুম। কন্যা রাশি, লাভ লাইফে এস অফ সোর্স, পেজ অফ সোর্স, আর এখানে 3 অফ কাপস। খুব সম্ভবত তোমার সঙ্গে কেউ মেসেজ করে কথা বলতে পারে, যে হয়তো কোনো এক্স লাভার, বা কেউ হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে, নতুন কেউ আসতে পারে লাভ লাইফে। কুইন অফ 9 অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, 9 অফ ওয়ান্স, আর কুইন অফ সোর্স। খুব সম্ভবত কোনো তুলা, কুম্ভ, মিথুন, বা বৃষভ, কন্যা, মকর, বা কর্কট রাশি কেউ তোমার দিকে এগিয়ে আসতে পারে, যোগাযোগ করতে পারে, তোমাকে যে ভালোবাসে, বা ও তোমার প্রতি যে আবেগ আছে, যা মানসিক মনের ভাব আছে সেগুলো প্রকাশ করতে পারে। ওকে। এই হচ্ছে কন্যা রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্লিজ লাইক লাইক করো, তোমরা লাইক করলে এই চ্যানেলের উন্নতি আসবে। ওকে। প্লিজ প্লিজ আমাকে দেখাও।
এবার দেখবো কন্যা রাশির পর তুলা রাশি। দেখি এবার তুলা রাশি আমাদের 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। প্লিজ আমাকে দেখাও তুলা রাশির 26 অক্টোবর পর্যন্ত, 20 অক্টোবর থেকে 26 অক্টোবর কিরকম যাবে। হাই প্রিস্টেস, 2 অফ কাপস, 4 অফ সোর্স, 8 অফ কাপস। কথা বলছো না তোমার পার্টনারের সঙ্গে, কনফিউজ হচ্ছে। তুলা রাশি এখানে স্টার কার্ড, 8 অফ ওয়ান্স। খুব সম্ভবত সে কিন্তু কথা বলতে চাইছে, সে কিন্তু তোমার প্রতি রোম্যান্টিক। তুলা রাশি তুমি কি করছো, তুমি কিন্তু খুব একটা কথাবার্তা বলতে চাইছো না। কিং অফ পেন্টিকলস, এইস অফ সোর্স। কাজের দিকে মন দেওয়ার চেষ্টা করছো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও তুলা রাশি 20 অক্টোবর থেকে 26 অক্টোবর কি করতে পারে। ডেভিল, 4 অফ কাপস। তোমার নেগেটিভিটির জন্য, তোমার মানসিক নেগেটিভিটির জন্য কোনো সুযোগ হাতছাড়া হয়েছে, হয়েছে বা হতে পারে। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আচ্ছা, তুলা রাশি প্রথম দিকে যেটা দেখতে পাচ্ছি ওভারঅল তুমি আস্তে ধীরে প্ল্যান করে এগোনোর চেষ্টা করছো, তাড়াহুড়ো করে পরিস্থিতি খারাপ বা জটিল করার ইচ্ছে তোমার নেই। যে কোনো পরিস্থিতিতেই আস্তে ধীরে প্ল্যান করে এগোনোর চেষ্টা করছো। শরীর স্বাস্থ্যের দিকে কিছু রিস্ক নিচ্ছ বা শরীর স্বাস্থ্যের দিকে তোমার কিছু রিস্ক নিতে হতে পারে। কি রিস্ক? ফুল কার্ড বা কোথাও বেড়াতে যাচ্ছ। 3 অফ সোর্স, পেজ অফ পেন্টিকেল শরীর স্বাস্থ্যের দিকে, পেজ অফ পেন্টিকেল, 6 অফ কাপস। হতে পারে পরিবারের কারোর শরীরে একটু অসুস্থতার জন্য কোথাও হয়তো কোনো নতুন ডাক্তার দেখানো, এরকম কিছু একটা। কুইন অফ কাপস, ডেথ কার্ড। ও বাবা, এস অফ কাপস। হুম, এটা খুব সম্ভবত তোমার পার্টনার হতে পারে, তোমার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে হয়তো আহ, খেয়াল রাখছো, তার জন্য হয়তো কিছু খরচা হতে পারে, রিস্ক নিচ্ছ। আচ্ছা, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ উৎসাহ নিয়ে তুমি পড়াশোনা করছো, উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, নতুন কাজ, নতুন কিছু শেখার জন্য বেশ, হুম, বেশ মানসিক ভাবে তৈরি হওয়ার চেষ্টা করছো নতুন কিছু। হ্যাঁ, এবার কর্মক্ষেত্রে টেম্পারেন্স এসছে, কর্মক্ষেত্রে টেম্পারেন্স কেন এসছে, ধৈর্য ধরতে বলছে। এস অফ পেন্টিকেলস, একটু ডিলে হতে পারে কাজের জায়গায়। হ্যাঁ, কাজের ক্ষেত্রে হয়তো যোগাযোগ আসবে, কাজের বেশ খাটনি আছে কিন্তু টাকাও সেরকম আছে, তোমাকে বলছে একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে ধীরে আস্তে ধীরে এগো, প্ল্যান করে এগো। আস্তে আর্থিক পরিস্থিতিতে এখানে কুইন অফ সোর্স এসছে, আর্থিক পরিস্থিতিতে কি তুলা রাশি, হ্যাঁ তুলা রাশি আর্থিক পরিস্থিতিতে মোটামুটি ভালো। অনলাইন পেমেন্ট আসতে পারে, অনলাইনে অনেক টাকা পয়সা আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু বি কেয়ারফুল ট্রানজাকশন কিভাবে করছো। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকেলস, এস অফ সোর্স, কিং অফ, ডাবল কিং, তাহলে কি সমকামিতা। কিং অফ পেন্টিকেলস, এস অফ সোর্স, কিং অফ কাপস, বা এখানে দুজন আছে,
তোমার পার্টনার কার সঙ্গে তুমি যাবে, এগিয়ে যাবে সেটা নিয়ে একটা ক্লিয়ারিটি হয়তো বা পেয়ে যাবে। এখানে 9 অফ ওয়ান্স, কে তোমার জন্য এগিয়ে আসছে, বা এখানে কাউকে ছেড়ে তুমি কারোর দিকে যাচ্ছ, এটাও হতে পারে। স্ট্রেংথ কার্ড, কারোর প্রতি তুমি ইমোশনাল, কারোর প্রতি তুমি প্যাশনেট। তো তুলা রাশি এখানে যা বুঝতে পারছি, যার প্রতি তুমি প্যাশনেট তার দিকে এগোনোর চেষ্টা করছো, ইমোশনাল যার দিকে তাকে তুমি ছেড়ে দেওয়ার চেষ্টা করছো, মানে সাহস করে মনে জোর এনে তাকে সাইড করে, ওকে, সাইড করার চেষ্টা করছো। ওকে, এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ওকে, বাংলাদেশে বন্ধুদের বলছি, তোমরা যদি রিডিং নিতে চাও প্লিজ তোমরা লাইভ চ্যাট 2-1 দিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে আসবে সেই লাইভ চ্যাটে, দেখবে। ওকে, এবার দেখবো তুলা রাশির পর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে বৃশ্চিক রাশি দেখ। বৃশ্চিক রাশি, ওকে, দেখি এবার বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র। বৃশ্চিক রাশি এটা তোমরা, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে বৃশ্চিক রাশির 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2023। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। ওকে, নিজের কাজকর্ম, নিজে কর্ম, নিজের ব্যবসার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছো বৃশ্চিক রাশি। ওকে, বৃশ্চিক রাশি নিজের কাজের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছো, নিজের সৌন্দর্যের দিকে একটা মনোযোগ দেওয়ার চেষ্টা করছো, নিজের খেয়াল রাখার চেষ্টা করছো, শরীর স্বাস্থ্যের দিকে রেস্ট নিচ্ছ, প্রচুর ঘুম। তোমার কিন্তু ভীষণ একটা টায়ার্ডনেস থাকতে পারে, চোখের একটা প্রবলেম থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, মাইগ্রেনের প্রবলেম থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, বলছে রেস্ট নাও, শরীরে খেয়াল রাখো। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে, বা সুযোগ আসছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো। কোনো পরীক্ষা বা কোনো, ইয়েস, ওয়াও, বৃশ্চিক রাশি কোনো একটা ডেস্টিন, মানে তোমার একটা ভবিতব্যের একটা সুযোগ আসছে। স্টার কার্ড, কিং অফ কাপস, 10 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হওয়ার সুযোগ কিন্তু আসছে, নিজেকে তৈরি করে। আর্থিক পরিস্থিতিতে 3 অফ পেন্টিকেল, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে। নাইট অফ সোর্স, দ্রুত কোনো অনলাইনে নতুন কোনো কাজ আসছে। 10 অফ কাপস, তোমার বেশ ভালো লাগবে। হুম, কম্পিটিশন আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 2 অফ কাপস, আর্থিক পরিস্থিতিতে 2 অফ কাপস কেন, আর্থিক পরিস্থিতিতে 2 অফ কাপস, হারমেট, চ্যারিয়েট, হতে পারে কর্মক্ষেত্রের উন্নতির জন্য কোথাও ভ্রমণে যেতে পারবো। আর্থিক পরিস্থিতিতে 2 অফ কাপস, ফ্যামিলি পার্টনার হয়তো তোমাকে হেল্প করতে পারে আর্থিক পরিস্থিতিতে। 8 অফ ওয়ান্স, টাকা পয়সা দিয়ে বা কোনো রকম অনলাইন পেমেন্ট করে তোমার হয়তো পার্টনার হেল্প করতে পারে, হয়তো তোমার কাছে সেই সময় টাকা নেই, বা সেই সময়। 2 অফ কাপস কেন বৃশ্চিক রাশি আর্থিক পরিস্থিতিতে, 2 অফ কাপস কেন, বললাম না অনলাইন পেমেন্ট। ওকে, লাভ লাইফ এখানে এম্পারার, 9 অফ সোর্ডস আর 9 অফ সোর্ডস আর 5 অফ
পেন্টিকলস, এটা কি? এস অফ কাপস, কিং অফ সোর্স। তো দেখি এম্পারার, খুব সম্ভবত কাউকে মিস করছো। সত্যি মেষ রাশি হতে পারে, তুলা কুম্ভ মিথুন হতে পারে, বৃষভ কন্যা মকর হতে পারে। সেই মানুষটা তার নিজের ইগোর জন্যে, হ্যাঁ নিজের ইগোর জন্য কিন্তু এই সম্পর্কের মধ্যে যোগাযোগ করছে না, বা কোনো রকম ভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। ওর ম্যানিপুলেশন, ওর মানে মানসিক ভাবে এত বেশি ছেলে খেলা বলবো নাকি ছল চাতুরি বলবো, এই ছল চাতুরি বা ছেলে খেলার জন্য কিন্তু সম্পর্কটা হ্যাম্পার হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে কি বৃশ্চিক রাশির রিডিং। বা পরিবারে কেন বয়স্ক কারোর অত্যধিক বেশি আহ, কি বলবো, অত্যধিক বেশি তার অংশগ্রহণ বলা যায় না, অত্যধিক বেশি ম্যানুপুলেশন, বড় বয়স্ক কেউ হতে পারে। আহ, আমি জানি না, বা শ্বশুর বা বয়স্ক বলছে, বয়স্ক কারোর হয়তো আহ, হস্তক্ষেপের কারণে কিন্তু পরিবারের কিছু বা রিলেশনশিপের মধ্যে কিছু ক্ষতিকর হতে পারে, ক্ষতি হতে পারে। Yes, এই তোমার কষ্ট হতে পারে, নো কন্ট্যাক্ট বা ক্লিয়ার কন্ট্যাক্ট হচ্ছে না তোমার পার্টনারের সঙ্গে। ঠিক আছে, তো এই হচ্ছে কি বৃশ্চিক রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারবে। ওকে, এবার দেখছি বৃশ্চিক রাশির পর ধনু রাশি কি হতে পারে আগামী সপ্তাহে 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025। 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কি ঘটতে পারে বৃশ্চিক রাশির পর ধনু রাশি, ধনু রাশির জীবনে কি ঘটতে পারে বৃশ্চিক, আগেই বৃশ্চিক রাশি, ধনু রাশির পর, ধনু রাশির পর নয়, ধনু রাশি, আমি জানি না কি হয়েছে। ধনু রাশির 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কি ঘটতে পারে? ধনু রাশির 20 অক্টোবর থেকে 26 অক্টোবর কি ঘটতে পারে? ওভার থিঙ্কিং কি হচ্ছে? রাত্রেবেলা ঘুমাচ্ছ না? ধনু রাশি 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কি ঘটতে পারে দেখুন। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। হম, সেই আবার ওভার থিঙ্কিং, ভীষণ দুশ্চিন্তা, রাত রাত ভর জেগে থাকছো, পার্টনারের কথা মনে করছো বা পার্টনারের কথা ভাবছো। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না ধনুরাশি। মাথায় চোট পাওয়ার সম্ভাবনা আছে, বা কোনো রকম ভাবে হাতে চোট পাওয়ার সম্ভাবনা আছে। ভারী কিছু বা দ্রুত কোথাও যাওয়ার জন্য হয়তো কোথাও, প্লিজ গাড়ি, বাইক, স্কুটার, সাইকেল সাবধানে চালাবে। শরীর স্বাস্থ্যের জন্য ক্ষয়ক্ষতি বা আর্থিকভাবে ক্ষয় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অন আর শিক্ষাক্ষেত্রে কিন্তু অনলাইন কমিউনিকেশন বা শিক্ষাক্ষেত্রে কিন্তু অনলাইনে কিছু পড়াশোনা বা কিছু ইনফরমেশন পেতে পারো শিক্ষাক্ষেত্রে। ওকে, আর কর্মক্ষেত্রে কিন্তু কাজের সম্ভাবনা আছে, কাজের চাপ বাড়তে পারে, কাজের উন্নতি হতে পারে, কিন্তু যে হারে তুমি কাজ করছো সেই হারে তুমি সেইভাবে পারিশ্রমিক পাচ্ছ না, বা পেলেও সেটা হয়তো তুমি অপচয় করছো। এখানে বলছে সেভ করো, বা যতটুকু আছে সেটাকে সেভ করার চেষ্টা করো। সেভ মানে সঞ্চয় করার চেষ্টা করো। লাভ লাইফে ধনুরাশি এখানেও কিন্তু ভীষণ রিজিডিটি, ভীষণ জেদ, রাগ বা ভীষণ ইগোর কারণে কিন্তু সুযোগ হাতছাড়া হতে পারে। এখানে আরেকটা জিনিস বারবার যেটা বৃশ্চিক রাশির জন্য হচ্ছিল, এর জন্য মনে হয় বৃশ্চিক রাশি বারবার করে বলছিলাম আমি ধনু রাশির রিডিং এর প্রথমে, বৃশ্চিক রাশির রিডিং এও এসছে যে কোনো একজন বাড়ির বয়স্ক কারোর কারণে তোমার ভালোবাসার সম্পর্কে কোনো রকম একটা সুযোগ হাতছাড়া হতে পারে। ওকে,
এই হচ্ছে তার জন্যই ওভার থিঙ্কিং হচ্ছে। এই হচ্ছে কি ধনুরাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর কমেন্ট, যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নিও। এবার দেখবো ধনুরাশির পর মকর রাশি। মকর রাশির কি ঘটতে পারে? 20 অক্টোবর থেকে আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কি ঘটতে পারে মকর রাশির জীবনে? প্লিজ আমাকে দেখাও মকর রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে মকর রাশির 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025। এক সেকেন্ড। ওকে, এবার দেখি মকর রাশি কি ঘটতে পারে মকর রাশির আগামী সপ্তাহে 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কেমন যাবে? সাধারণ জীবনে 3 অফ পেন্টিকেলস। সাধারণ জীবনে তুমি কাজের দিকে লক্ষ্য দিচ্ছ, নতুন কাজ যদি শুরু করো বা নতুন কিছু শিখছো, কোনো ভোকেশনাল ট্রেনিং সেদিকে লক্ষ্য দিচ্ছ, বা নতুন কোনো বিজনেস স্টার্ট করাবার প্ল্যানিং বা প্রোগ্রাম করছো। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, বেশ উৎসাহিত। আচ্ছা, এখানে কিং অফ পেন্টিকেলস মকর রাশি তোমরা এসছো। তো শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রেও কিন্তু তুমি কোনো বারবার করেই দেখাচ্ছে যে কোনো একটা শিক্ষা তুমি নিচ্ছ, যেটা আর কি তোমার আর্থিক উন্নতির দিকে কাজে লাগতে পারে। আর এখানে ডেথ কার্ড এসছে কর্মক্ষেত্রে। এটা বড় চেঞ্জ আসছে, তোমার ক্যারিয়ারে চেঞ্জ আসছে বা ট্রান্সফরমেশন, কি করতে চাইছো সেটা নিয়ে ভাবনা চিন্তা বা একটা নতুন কিছু তৈরি করার একটা আইডিয়া তোমার মধ্যে চলছে। ধৈর্য ধরে রয়েছো, ইনভেস্ট করার চেষ্টা করছো, হুম, প্ল্যানিং করছো, সেখানে এটাই দেখাচ্ছে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি এস অফ ওয়ান্স এসছে। আর্থিক পরিস্থিতিতে নতুন টাকা আসার সম্ভাবনা আছে বা অ্যাকশন নেওয়ার সম্ভাবনা আছে। নতুন কাজের জন্য অ্যাকশন নিতে পারো আগামী সপ্তাহে। সুযোগ ভালো আছে। অনলাইন যদি তুমি কোনো কাজ করে থাকো তার অনলাইন পেমেন্ট আসার সম্ভাবনা আছে আমি দেখতে পাচ্ছি। কিছু টাকা হয়তো বাকি থাকতে পারে, তারা হয়তো ইচ্ছে করতেই কিছু টাকা হয়তো দিচ্ছে না, সেটা তোমাকে কাজে আটকে রাখার জন্য হতে পারে। হুম। আচ্ছা, এবার লাভ লাইফে এখানে 4 অফ সোর্ডস, হুইল অফ ফরচুন, 5 অফ কাপস। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে খুব একটা কথা বলছে না। অনলাইন ধনুরাশি হতে পারে, বা এখানে তুলা কুম্ভ মিথুন হতে পারে, বৃশ্চিক মীন কর্কট হতে পারে। সে মানুষটা কিন্তু কথা বলছে না। কথা বলার ইচ্ছে আছে তোমার সঙ্গে। ও, তুমি ওর উইশ ফুলফিলমেন্ট চাইছে, তুমিও কথা বলো, তাহলে রিস্ক ও নিতে চায়, কিন্তু অপোজিট মানে তোমার তরফ থেকেও যদি রিস্ক নেওয়ার ইচ্ছে থাকে তাহলেই ও এগোবে। নাহলে ও কনফিউজ হচ্ছে যে কি করতে চাইছো বুঝতে পারছে না, এই জন্য ইমোশনালি সরে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মকর রাশি রিডিং। আশা করি ভালো লেগেছে বা মিলেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব যারা করনি সাবস্ক্রাইব করে নিও। এবার দেখবো কুম্ভ রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহে। কুম্ভ রাশি বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর যদি তোমরা লাইভে আসতে চাও, আগামী সপ্তাহে একটা লাইভ রাখছি, অবশ্যই এসো। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে লাইভে তোমরা বলতে পারো। ওকে, আগামী সপ্তাহে কবে আমি এখনো ঠিক করিনি। তোমরা আহ, আমার কমিউনিটি পোস্টে খেয়াল রেখো, কমিউনিটি পোস্টে আমি দেবো কবে আমি দিচ্ছি লাইভ চ্যাট। তো দেখি এবার 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কি ঘটতে পারে আমাদের কুম্ভ রাশির জীবনে। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। কুম্ভ রাশি,
আগামী সপ্তাহে 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025। কুম্ভ রাশি সাধারণ জীবন, ওয়াও। শিক্ষা, শরীর স্বাস্থ্য, হুম, শিক্ষাক্ষেত্র, বাহ, কুম্ভ রাশি নিজে এসে গেছে। কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আর্থিক পরিস্থিতি, এইখানে আর্থিক পরিস্থিতি এসে গেছে। আচ্ছা, লাভ লাইফের জন্য কার্ডস দিই। ওকে, আচ্ছা। হ্যাঁ, কোনো একটা পরিস্থিতিতে তোমার জটিলতা থাকবে বা একটু ডিলে হতে পারে। আচ্ছা, এখানে কুম্ভ রাশি, তুমি বেশ নিজের জীবনের স্বপ্ন দেখছো। সত্যি হচ্ছে কিনা বলছি না, স্বপ্ন দেখছো। এখানে 10 অফ কাপ, যেটা ইমোশনালি একটা স্বপ্ন দেখা, রেইনবোস। হ্যাঁ, তো ইলিউশন বলতে পারো, রাহুর একটা এফেক্টও বলতে পারো। বেশ অনেক কিছু ভাবছো, এটা হতে পারে, এটা হতে পারে, এটা করতে পারি, এটা করতে পারি, নানা রকম ভাবনা চিন্তা তোমার থাকবে। কেননা এখন রাহু নিজের অ্যাকচুয়াল রূপে আসছে। বৃহস্পতি আস্তে আস্তে তার উপর থেকে তার কর্তৃত্ব সরাচ্ছে। তো রাহুর একটা এফেক্ট তুমি দেখতে পারো। এটা শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ কাপস মোটামুটি ভালো। প্লিজ ড্রিঙ্ক করো না, ড্রিঙ্ক করলে কিন্তু এটা অ্যাডিকশন হয়ে যাবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্যের দিকে বেশ উন্নতি থাকতে পারে। বাড়ির সন্তান আদির খেয়াল রাখতে পারো, বা সন্তানদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো আছে। পরিবারে যদি তোমার কোনো পেট পোষ্য থাকে, তাদেরও শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকে। যে শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ আহ ইচ্ছা পূরণ হতে পারে, বা শিক্ষাক্ষেত্রে তোমার নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে এখানে। আহ, ও, টাওয়ার কেন? টাওয়ার কেন? টাওয়ার, স্টার কার্ড শিক্ষাক্ষেত্রে কি হতে পারে? টাওয়ার, স্টার কার্ড, এস অফ ওয়ান্স আর ফুল কার্ড। বড় কোনো সুযোগ আসতে পারে শিক্ষাক্ষেত্রে, বড় কোনো সুযোগ আসতে পারে, ট্রান্সফরমেশন, বড় চেঞ্জ আসতে পারে শিক্ষাক্ষেত্রে। যেই সুযোগ তুমি পরবর্তীকালে কিন্তু বেশ আর্থিক উন্নতির সুযোগ দিয়ে দেবে। কুইন অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস, ওয়াও। তো শিক্ষাক্ষেত্রে কিন্তু হতে পারে যাদের প্লেসমেন্টের পরীক্ষা আসছে, বা প্লেসমেন্টের জন্য কেউ বলতে পারে, সেখানে কিন্তু সুযোগ তোমার আসতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু অনলাইন, সেটাই দেখাচ্ছে, কর্মক্ষেত্রে কিন্তু অনলাইনে অনেক ইমপ্রুভমেন্ট আসার সম্ভাবনা আছে। এঞ্জেলস প্লিজ এখানে 8 অফ ওয়ান্স ক্ল্যারিফাই করো কুম্ভ রাশির জন্য। কর্মক্ষেত্রে 8 অফ ওয়ান্স, ওভার থিঙ্কিং, টাওয়ার কার্ড, আবার পরে টাওয়ার কার্ড, দুশ্চিন্তা, ডিলে, কাজের জায়গায় কিছু ডিলে হচ্ছে, বা তোমার পরিস্থিতির মধ্যে কিছু তোমার সুযোগ আটকে যাচ্ছে, কোনো একটা জায়গা থেকে ব্লকেজ আসছে, আর্থিক উন্নতির বা কর্মক্ষেত্রে উন্নতির ব্লকেজ আসছে, সেটা কিভাবে সরাবে? সান কার্ড, রিস্ক নিতে হবে। কিভাবে রিস্ক নেবে? সান কার্ড, ফুল কার্ড, কিভাবে রিস্ক নেবে? টেন অফ সোর্ডস, হাই প্রিস্টেস, পেজ অফ কাপস, নাইট অফ কাপস, নট অফ কাপস। রাস্তা ঈশ্বরই দেবে, আই ডোন্ট নো, হতে পারে সামনে থেকে কোনো একটা জায়গা থেকে আর্থিক উন্নতির একটা রাস্তা খুলবে। কর্মক্ষেত্রে কিছু পরিস্থিতি তোমার হাতের বাইরে বেরোচ্ছে, একটা চেঞ্জ আসছে। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে এখানে 9 অফ ওয়ান্স এসছে। তো এখানে 8 অফ ওয়ান্স, 9 অফ ওয়ান্স, 6 অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স আর 7 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত এখানে কারোর হস্তক্ষেপে তোমার আর্থিক উন্নতির রাস্তা খুলবে। লেটস সি কি হতে পারে। হুম, এবার আর্থিক উন্নতি এটা তো হয়ে গেল শরীর এই শিক্ষাক্ষেত্র বা
আর্থিক পরিস্থিতি, এটা হচ্ছে তোমাদের লাভ লাইফ। লাভ লাইফে এখানে 10 of Wands, এমপ্রেস, 5 of Pentacles আর টেম্পারেন্স। এমপ্রেস আর টেম্পারেন্স। ধৈর্য ধরতে হবে। তোমার পার্টনারকে হয়তো তুমি প্রচুর খাটনি করেছো, সম্পর্কটাকে ঠিক করার জন্য প্রচুর খাটনি দিচ্ছ, প্রচুর তুমি এগিয়ে যাও, কিন্তু এখন তোমার হাতে আর কিছু নেই, বা তুমি এর থেকে বেশি কিছু করার আর বাকি কিছু নেই। তো সুতরাং এখানে তোমাকে ধৈর্য ধরা ছাড়া কিছু করার নেই। এখানে বলছে ঈশ্বর ধৈর্য ধরো। দেখি টেম্পারেন্সের পরে কি আসে। টেম্পারেন্স, হারমেট, কিং অফ সোর্স। এখানে তোমাকে বলছে চুপ করে থাকো, ওয়েট করো, অবজার্ভ করো তোমার পার্টনারকে কি করতে পারে। ধৈর্য ধরো, ওয়েট করো, অবজার্ভ করো, তার কি কি হবে, কি ওভার থিঙ্কিং করতে না করছে। আর কি লাভ লাইফে কি আছে, জাজমেন্ট। ঈশ্বর কিন্তু একটা ন্যায় করবে। কি ন্যায় বাবা, এত জোরে কি ন্যায় কি ন্যায় করবে দেখে নাও। নাইট অফ পেন্টিকেল, জাস্টিস আর 6 of Cups। তোমার পার্টনার তোমার নিজের থেকেই আসবে তোমার কাছে। নাইট অফ পেন্টিকেলস মানে স্লো হবে, যেহেতু তোমাকে ধৈর্য ধরতে বলছে, স্লো হবে কিন্তু ন্যায় হবে। তোমার সোলমেট তোমাকে ন্যায় দেবে। ওকে। কুইন অফ কাপস, 2 of Swords, স্টার, এই টাওয়ার, ম্যাজিশিয়ান। কি কি ন্যায় করবে, জাস্টিস কার্ডকে ক্লারিফাই করো তো, কি ন্যায় করবে। ওয়াও, কমিটমেন্ট দিতে পারে। Ace of Cups, 3 of Cups। বুঝতে পারলে কি ন্যায় করছে, ইউনিয়নের দিকে চেষ্টা অন্তত করবে, এফর্ট দেবে। ওকে। তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, একটু টাইম লাগবে, ধৈর্য তোমাকে ধরতে বলছে ঈশ্বর, এঞ্জেলস গাইডেন্স সেটাই আছে। তো একটু ধৈর্য ধরো। এখন হয়তো তো কর্মক্ষেত্রের দিকে অপেক্ষা, মনোনিবেশ করো। কাজের জায়গাটা একটু ঝামেলা হতে পারে এই সপ্তাহে, সেটার দিকে দেখো। তো এই হচ্ছে কুম্ভ রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। এবার দেখবো কুম্ভ রাশির পর এই মীন রাশি। মীন রাশি, লাস্ট মীন রাশি কি ঘটতে পারে এই 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025। দেখি কি ঘটতে পারে 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025, কি ঘটতে পারে মীন রাশির জন্য, কি ঘটতে পারে। মীন রাশি 20 অক্টোবর থেকে 26 অক্টোবর 2025 কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মীন রাশির বেশ যোগাযোগ বা কমিউনিকেশন হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি মীন রাশি, এখানে তোমাদেরই কার্ড, নাইট অফ কাপস। বেশ উচ্ছ্বসিত থাকবে। তোমার শরীর স্বাস্থ্য কিন্তু ব্যালেন্স করার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকে কি খাচ্ছ, কি পড়ছো, কি তোমার শরীরে দিচ্ছ, সেটার উপরেই কিন্তু নির্ভর করবে তোমার শরীরের ব্যালেন্স। তো বাইরের বেশি খাওয়ারটা ঠিক হবে না। ব্যালেন্স খাবার খাওয়ার চেষ্টা করো, পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করো। তো সেটাই বলছে। সাত্ত্বিক খাবার, এখানে যেহেতু টেম্পারেন্স এসছে, একটা সাত্ত্বিক খাওয়া দাওয়ার চেষ্টা করো। যেহেতু এখন স্যাটার্ন তোমার লগ্নে আছে, ভেজ খাওয়াটার উপর দিয়ে খুব একটা ইয়ে হবে, তোমার ইচ্ছে হবে। আচ্ছা, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে, উন্নতি আছে, তোমার নাম হবে। আর কর্মক্ষেত্রে কিন্তু বেশ তোমাকে স্ট্রাগল করতে হবে। কিছু সিদ্ধান্ত কর্মক্ষেত্রে, নতুন কোথাও সিদ্ধান্ত নিতে হবে, সেইটার উপরেই নির্ভর করবে তোমার আর্থিক পরিস্থিতি। আচ্ছা, এখানে বেশ মোটামুটি মীন রাশি ভালো আছে দেখছি। এবার একটু লাভার্স কার্ডটাকে ক্লারিফাই করো। আর্থিক পরিস্থিতিতে লাভার্স কার্ড এসছে, জাস্টিস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু কোনো ল অ্যান্ড অর্ডারে যদি কোনো টাকা পয়সা পাওনা থাকে, সেটা খুব সম্ভবত একটু টাইম লাগবে। জাস্টিস, ডেথ কার্ড, টাইম লাগবে, টাকা পয়সা পেতে টাইম লাগবে। ওকে।
তো এই হচ্ছে গিয়ে রিডিং। আর আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্স, ফুল কার্ড আর সান কার্ড। এখানে খুব সম্ভবত তোমার কোন দিকে তুমি রিস্ক নেবে সেটাই তুমি বুঝে উঠতে পারছো না। এখানে কোনো তুলা বৃষভ কন্যা মকর আছে, এখানে মেষ সিংহ ধনু আছে, সিংহ রাশি বেশি আর এখানে মেষ রাশিও আছে। রিস্ক তোমার নেওয়ার ইচ্ছে আছে, কিন্তু কোন দিকে নেবে সেটা বুঝতে পারছো না। কাজের দিকে নেবে, না আর্থিক উন্নতির দিকে নেবে, না প্যাশনের দিকে নেবে, নিজের লাভ লাইফের দিকে নেবে, সেটা নিয়ে একটু দ্বন্দ্বের মধ্যে আছো। হুম। তোমার আর্থিক পরিস্থিতি উন্নতির দিকেই তোমার লক্ষ্য দেওয়া উচিত। এটাই তোমার, হ্যাঁ, যে তোমার দিকে আসছে সে কিন্তু তোমার ছলচাতুরি করছে, কমিটমেন্ট দেবে না। ওভার থিঙ্কিং করো না, কমিটমেন্ট কিন্তু সে এত সহজে দেবে না। সে হয়তো ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। তর্ক বিতর্ক, ড্রামা, লাভ লাইফে খুব একটা ভালো অপস্থিতি নেই। তো এর থেকে ভালো আর্থিক উন্নতির দিকেই নজর দাও, সেটাই বেটার হবে। তো মীন রাশি এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর লাইভ চ্যাট আসছে খুব সম্ভবত আগামী সপ্তাহের মধ্যে, সঙ্গে থেকো। ওকে, আজকে আসছি, বাই বাই।